জানিয়েছি বোনাস বৃদ্ধি করা হয়েছে, উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে আপনাদের অনেক কনফিউশন আসছে যে যারা পাবে তারা পার্মানেন্ট, বাকিরা পাবে না। এ সমস্ত ভুল কথা দর্শক। যারা যারা বোনাস পায় তারাই কিন্তু বোনাস পাবে। বর্ধিত বোনাস হচ্ছে 6,000 টাকা উৎসব ভাতা। দুর্গাপুজোর আগে আগে মহালয়ার সময় করে এই ভাতাটা দিয়ে দেওয়া হবে প্রত্যেক কর্মচারীর অ্যাকাউন্টে। আপনাদের কিছু কিছু প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো একেবারে মানে ছোট ছেলের মতো প্রশ্ন, বাচ্চা ছেলের মতো প্রশ্ন করবেন না যে যারা বোনাস পায় না তারা কি পাবে নাকি। যারা বোনাস পায় না তারা পাবে না। 5,300 টাকা বোনাস ছিল, সেই বোনাসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 6,000 টাকা। অনেকে সিভিক ভলেন্টিয়াররা পাবে না বলছেন, সিভিক ভলেন্টিয়াররাও এই বোনাসটা পাবেন। সিভিক ভলেন্টিয়ারদের, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের গত বছর 5,300 টাকাই বোনাস দেওয়া হয়েছিল। রাজ্য সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রথমে 2,000 টাকা সামথিং দেওয়া হয়েছিল, পরে কিন্তু বাকি 3,300 টাকাও মিটিয়ে দেওয়া হয়েছিল। 5,300 টাকা তারাও বোনাস পেয়েছে, সামনের বছর 6,000 টাকা তারাও পাবে। যে সমস্ত কর্মচারী বোনাস চালু হয়েছে প্রত্যেকেই 6,000 টাকা বোনাস পাবেন। যাদের 6 মাসের কম কাজ করা আছে তারা কিন্তু 6,000 টাকা বোনাস পাবেন না। মানে যাদের বোনাস চালু আছে তারাই শুধুমাত্র পাবেন। আবার এখানেও অনেকের প্রশ্ন আছে যাদের বেতন 2,000, 2,500, 3,000, 4,500, 5,000, এমনকি যদি 5,999 টাকা পর্যন্ত হয়, মানে 6,000-এর কম যদি আপনার বেতন হয়, আপনার যদি বোনাস চালু থাকে, তাহলে আপনি সেই বেতনটাই ডবল পাবেন। আর যাদের বেতন 6,000-এর বেশি তাদের বোনাস হবে 6,000 টাকা। আমি আবারও বলছি, যাদের এটা বুঝতে কনফিউশন হচ্ছে, আপনারা যারা বোনাস পান দেখবেন যাদের 2,500 টাকা বেতন আছে, গ্রুপ ডি, কর্মবন্ধু, এই সমস্ত পোস্টগুলো 2,500 টাকা বেতন থাকে, 2,500 টাকাই তাদেরকে বোনাস দেওয়া হয়। 5,300 টাকা তাদেরকে দেওয়া হতো না। যা বেতন তার বেশি বোনাস দেওয়া হবে না। যাদের বেতন 6,000-এর নিচে তাদের বেতনটাই ডবল দেওয়া হয়। আর যাদের বেতন 6,000-এর উপরে তাদেরকে 6,000 টাকা বোনাস দেওয়া হবে এবছর থেকে। এই হলো রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। তবে হ্যাঁ, আপনার বেতন 6,000-এর যদি বেশি হয় তাহলে 6,000 টাকা বোনাস পাচ্ছেন। যদি 42,000 টাকার বেশি হয় তাহলে কোনো রকম বোনাস পাবেন না, সেটা আলাদা ক্যাটাগরিতে চলে যাবে। 42,000 টাকার কম যদি আপনার বেতন থাকে তাহলে আপনি 6,000 টাকা বোনাস পাবেন। আর যদি 6,000-এর নিচে আপনার বেতন থাকে তাহলে যত বেতন সেটাই আপনি ডবল পাবেন পুজোর মরশুমে। তা এবার আপনাদেরকে জানাবো যে কি সমস্যাটা ঘটেছে এই বোনাস আপডেটটা দেওয়ার পর। সরকার থেকে যখনই এই বোনাসটাকে বাড়িয়ে দিয়েছে না, 5,300 টাকা থেকে 6,000 করে দিয়েছে, তখন তো কর্মচারীরা খুবই আনন্দে আছেন। তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও তৈরি হয়েছে, যেটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। আনন্দবাজার পত্রিকা যদি আপনি কিনে থাকেন আপনি দেখতে পাবেন, আনন্দবাজার পত্রিকায় এই খবরটা লেখা হয়েছে। বলছে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে 6,000 টাকা করার ঘোষণা করেছে নবান্ন, এবং সেটার অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আমি ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিডিও আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, গতকালকের ভিডিও। আচ্ছা, এ যাবৎ অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল 5,300 টাকা, যদিও আগে কম ছিল, গত বছরই বাড়িয়ে 5,300 করা হয়েছিল। 4,800 থেকে 5,300 করা হয়েছিল, এবছর আবার 6,000 করে দেওয়া হলো। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য প্রশাসন, যেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। লোকসভা ভোটের মুখে এই ঘোষণাটা করেছে নবান্ন। লোকসভা ভোটের মুখে এই ঘোষণায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিঞ্চিত খুশির মনোভাব কিন্তু দেখা দিয়েছে। কিন্তু বিরোধীদের অভিযোগ যে নির্বাচনের আগে নিছকই মানুষের মন পাওয়ার চেষ্টা করেছে সরকার। সম্প্রতি নবান্নের প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে যে তাদের মাসিক বেতন যাদের 42,000 টাকার মধ্যে তারাই এই বোনাসটা পাবেন, তার বেশি মাসিক বেতনধারী কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যারা গ্রুপ এ স্তরে রয়েছেন, অর্থাৎ এ গ্রেডের যারা অফিসার রয়েছেন তারা বোনাসের আওতায় পড়েন না। গ্রুপ বি গোত্রের কর্মীদের অধিকাংশ কর্মীও বোনাসের আওতায় আসেন না, কারণ তাদের বেতনটাও অনেকটা বেশি। এমনকি গ্রুপ সি স্তরের কর্মীরা দীর্ঘদিন চাকরি করার পরে যে বেতন পান তাতেও বোনাসের আওতা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। সরকারি সূত্রের খবর, শুধু কর্মচারীরাই নন, অ্যাডহক বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন পেনশনভোগীরাও। সম্প্রতি অর্থ দপ্তরের অন্য একটা নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যেসব কর্মচারীরা গত বছরের 30শে সেপ্টেম্বর থেকে চলতি বছরের 1 সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নিচ্ছেন, এবং যাদের পেনশনের পরিমাণ 35,000 টাকার নিচে, তারাও এককালীন 3,200 টাকা অ্যাডহক বোনাস কিন্তু পাবেন। 35,000 টাকার নিচে যদি কারো পেনশন থাকেন তারাও 3,200 টাকা বোনাস পাবেন। রাজ্যের পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন যে সরকার পেনশনারদের বিষয়টিও সহানুভূতির সঙ্গে বিবেচনা করায় তারা অত্যন্ত খুশি।
আর এই বোনাসটাকে দেওয়ার জন্য বিরোধীদের কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে। তারা বলছেন ভোটের আগে মন পাওয়ার জন্য এটা করা হয়েছে। দর্শক, আমরা রাজনৈতিক কূটকচালিতে যাব না। তা সেটা ভোটের আগে করা হোক বা অন্য সময় করা হোক, মন পাওয়ার জন্য করা হোক, ভোট পাওয়ার জন্য করা হোক, যাই পাওয়ার জন্য করা হোক, এটাতে আমরা খুশি। কারণ হচ্ছে যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই কাজগুলো করে, বিশেষ করে কন্ট্রাকচুয়াল কর্মী, সিভিক ভলেন্টিয়ার, তাদের জন্য এই বোনাসটা অত্যন্ত উপকারী। দর্শক, গরিবদের জন্য এই উৎসবের মরশুমে মায়ের হাতে, পরিবারের হাতে একটা শাড়ি, জামা কাপড় কিনে দেওয়ার যে আনন্দ, এই বোনাসটা যে তাদেরকে কতটা খুশি দেয় ঈদের আগে, দুর্গাপুজোর আগে, সেটা তারাই বোঝে। যারা কষ্ট করে সারা বছর চাকরি করার পর সামান্য একটা বোনাস হাতে পায়। তবে হ্যাঁ, যাদের বেতন অনেকটাই বেশি, ওই যে 40-42 হাজার টাকার উপরে যাদের বেতন আছে, তাদেরকে বোনাস দেওয়া হয় না, তারা হয়তো দুঃখ করতে পারেন, কিন্তু তাদের অতটা কষ্ট থাকে না। দর্শক, কষ্ট থাকে তাদের যাদের বেতন 2,000, 2,500, 3,000, 4,000, 5,000, 6,000, 10,000, 12,000, তাদের খুব অসুবিধা হয়। তার জন্য এই বোনাসটা কিন্তু অত্যন্ত উপকারী। আপনি কি বলবেন? আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।